মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এখন সকাল 8:30 বেজে গেছে। আমি আজকে ব্লগটা শুরু করে ফেলেছি। আর আজকে মেশিনে জামা কাপড় দিতে হবে, কাচাকুচি আছে। আর চলো দেখতে থাকো তুমি ব্লগটা তোমরা। আর আমি এখন চা চাপিয়ে দিয়েছি। আর ওর জন্য, বাবুর জন্য হচ্ছে চিড়ের হালুয়া, পোলাও না চিড়ের, মানে ওই বাটার দিয়ে চিড়েটাকে একটুখানি ফ্রাই মতন করে, অল্প বাটার দিয়ে ফ্রাই করে ওর মধ্যে একটু সুইট আর সল্ট পিঞ্চ অফ দিয়ে ঘেটে ওটাকে খাওয়াবো। চলো রান্নাঘরে যাওয়া যাক, প্রচুর কাজ আছে আজকে। এই দেখো এখানে অলমোস্ট চা, এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। বাটার স্টার্ট করে ফেলি। এই যে এইটা আমাদের সকালবেলার 9টার খাবার, চা বিস্কিট মুড়ি। আর এটাই যে বাবুরটা চেঞ্জ হতেই থাকে, বাট আমাদেরটা এটাই। আর আজকে দুপুরে রান্নার জন্য এখানে ডিমের ঝোলের ডিম সেদ্ধ হচ্ছে, আর ওখানে বাবুর রান্না ছোট প্রেশার কুকারে। আর আমি এই ফাঁকে একটুখানি ফেস ওয়াশ করতে আসবো ভাবলাম, সকালের স্কিন কেয়ার করার জন্য, কিন্তু হয়ে গেল উল্টোটা। ফেস ওয়াশ করার পরে মনে হলো না ওর বাবা বাড়িতে আছে, তো এই ফাঁকে আমি চটজলদি স্নানটা করে ফেলি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। স্নান করে পুজো দিয়ে নিই, কারণ সকালে তো দিদি কাজ করে দিয়েই গেছে, বাসি ঘরের কাজ, তো পুজোটা দিয়েই নিই ভাবলাম। হ্যালো করে দাও সবাইকে। হ্যালো, গুড মর্নিং। দাঁড়া পর্দাগুলো সরিয়ে নে, আজকে পুরো মেঘলা ওয়েদার। যে এই বেড হয়ে গেছে আমার, ডান। আর এই ঘরেও বেডটা হয়ে গেছে, এই তোষকটা রোদে দেবো বলে। আর এই জায়গাটা, এই ঘরটা আমার মেসি থাকে, তাও বেডটা আমার ক্লিন হয়ে গেছে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। সবার ফার্স্টে আমি পুজো, এবারটা একটু সিঁদুর পরবো আর একটু স্কিন কেয়ার বলতে সানস্ক্রিন মেখে নেবো, নিয়ে তারপরে সকালের খাবার দাবারগুলো রেডি করব ওর জন্য, এখন অফিস যাবে। তারপরে দুপুরে রান্না আগে, তারপরে ও খাইয়ে টাইয়ে সকালের খাবার খাইয়ে নিজে খাবো, খেয়ে ওকে স্নান করিয়ে তারপরে তারপরে দুপুরে রান্না দেখি কখন করতে পারি। আজকে চশমাটা বাথরুমে ফেলে রেখে চলে এসেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে বাবুকে বেঁধে নিয়ে স্কিন কেয়ার করা স্টার্ট করেছি। তো এটা খুবই ডিফিকাল্ট হয় কোলের মধ্যে শাড়ি দিয়ে বেঁধে কাজ করা,
কিন্তু তবুও কী করবো, এক এক দিন তো ও তো ছোট্ট শিশু না, ওর তো সেই সব সেন্স হয়নি যে মায়ের কষ্ট হবে কি কিছু। তো এক এক দিন এক এক রকম মুড হয়, আর সেই হিসেবে আমাকে চলতে হয় ওর সাথে। যাই হোক, ভালোই লাগে আবার কষ্টও হয়, দুটো মিলিয়ে বেশ সারাদিন কাটে। এখন তো ছোট, এই সময়টা সব মায়েদেরই একটু কষ্ট করে চালাতে হয় আমি জানি, বিশেষ করে যারা একা। আবার অনেকে ভাববে আমি লোক দেখানো এগুলো দেখাচ্ছি, কিন্তু যেটা আমি বাস্তব, আমি শুধু ভালোটাই যে দেখাবো, আমার আনন্দ মজা কষ্টটাও তো দেখাতে হবে না। এটা অবশ্য কষ্টের মধ্যে পড়ে না, আমি আমার বাবুকে নিজের কোলের মধ্যে বেঁধে করছি, এটাও আমার একটা স্যাটিসফ্যাকশন বলতে, যে না কান্নাকাটি শুনতে হয় না, ওটা খুব ইরিটেট লাগে যখন কানের কাছে সারাদিন ঘ্যান ঘ্যান করে। আর এখনও 8 মাস চলছে না, ওর দাঁত উঠছে, ও মাড়ি কিটকিট করে, তো তার জন্য সারাদিন ঘ্যান ঘ্যান করে, ওর শরীরটা ভালো থাকে না। তো এই কারণে মানে আমি ওকে নিয়ে বেঁধে কাজ করি। আর এখানে এই যে সকালের ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি দিয়ে ভাত, তোমাদের দাদাও তাই খাচ্ছে, বাবুর খাবারটা আমি করে রেখে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, ওকে স্নান ধান করিয়ে তারপরে ভাত খাওয়াবো। আর আমার এখানে ভাত খাওয়া হয়ে যাচ্ছে সকাল সকাল, ওর বাবা বাড়ি থাকতে থাকতে আমি এগুলো করে নিই। সকালে একবার ভাত খেয়ে নিই, দুপুরে আর আমি সেরকম কিছু খাই না, কোনো ফল টল খেয়ে নিই। আমি এখানে স্নান দান করে ভিজে চুল বেঁধে রেখেছি, কারণ আমার মনে হয় যে চুলটা বেঁধে কাজ করাই ভালো, কারণ কোথাও খাবারে টাবারে বানাবো তো, দুপুরবেলা খাবার তো যদি পড়ে তো বাজে লাগে, ওই জন্য আমি সব কাজ সেরে তারপরে চুল ছাড়ি। বাবু স্নান হয়ে গেছে, এখন ঠাকুর নাম করছে। মামা মামা আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে, সুস্থ থাকে সব সময়, আর তোমরা সব সময় ওর মাথার উপরে থেকো, ওই জন্য সব কাজে সফল হয়। হ্যাঁ, তুমি ঠাকুরের কাছে কি বলছো মামা? আজকে তুমি শ্যাম্পু করেছো, সাবান মেখেছো, ওরে বাবালে, আমার হ্যান্ডসাম, আমার হ্যান্ডসাম। ঠিক আছে, চলো এবার খাও খাও হবে, ভাতও খাও খাও হবে। কি করছিস মা? তুই তো দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। ওকে চলো ভাতু খাবো, অনেক হয়ে গেছে গপ্প ঠাকুরের সাথে। নমো নমো বলো, নমো নমো। চলো টাটা, ভাতু খাবো আমরা। এখানে আমার পাখু রেডি, আজকে শ্যাম্পু করেছে, সাবান মেখেছে। ও তাই তাই দেখাচ্ছ তুমি, তাই তাই তাই, একটু আব্বা আব্বা করো, আব্বা 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 আব্বা। হ্যাঁ ও মা, ও মা, ভাতু খেতে হবে তো মামা। চলো এবারটা আমরা ভাতু খাবো, আমার পাপা ভাতু খাবে, আমাদের তো হয়েই গেছে ভাতু খাওয়া, এবার পাপা ভাতু খাবে। চলো তাতা কোলে দাও। তুমি তাতা শিখোনি? তোমাকে তো তাতা শিখিয়েছি আমি। ইলি বাবালে, ইলি বাবালে, আমার পুরো জামাটা এখন ঠাকুরের প্রসাদের জল খেতে গিয়ে ভিজে গেছে। তুই হাসছিস? হ্যাঁ দুষ্টু, হাসছিস তুই? চলো ওকে খাইয়ে নি।
তারপরে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার খাওয়া দাওয়া হয়ে যাবে এনার দুপুরের, তাহলে আমার মানে একটু আমিও রেস্ট নিতে পারবো। খাওয়া হয়ে গেলেই ও একটা ভাত ঘুম দেয়, ডিপ স্লিপ, তাও বেশিক্ষণ না, 2 ঘন্টার জন্য, কিন্তু ওটাই যথেষ্ট, ওটাই আমি অনেক কাজ করে ফেলতে পারবো। ঘুমো, শুতে বলেছি। পাপা আমার পেট, বাপরে বাপ, আধা ঘন্টা ধরে তুই এই করছিস। বিকেল 5টা বাজে, সেই 3:30টার সময় উঠে পড়েছি। একটু ঘুমো। মামা মামা মামা, বাস হয়েছে। তুই যে একটা দিনে এক রকম, মানে অনেক রকম অ্যাক্টিভিটিস, এক দিনে এক রকম না, অনেক রকম অ্যাক্টিভিটিস। আর আমার খুব ভালো লাগছে, আমি মানে কালকে থেকে ওর এই অ্যাক্টিভিটিসগুলো দেখছি, মানে চরমে। আমি ভীষণ এনজয় করছি এই টাইমটা, এত ভালো লাগছে, কন্টিনিউয়াসলি, নন স্টপ। আমার সেলাইটা যদি খুলে যায় বাবা পেটে, ওলে বাবা, একটু ঘুমাবে না, এইসব এরম ভাবে লাফিয়ে 2বার পটি করলো। গুড ইভিনিং সবাইকে। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 6টা 5, কারণ আমি সন্ধে দিয়ে আসলাম, ঘড়িটাও দেখে এসেছি। তো এখন এই যে ওর বটলগুলো ক্লিন করবো, বাসন মেজে দিয়ে গেছে, সমস্ত কিছু করে 8টার মধ্যে আমি একটু নিচে নামবো একটু হাঁটার জন্য। তো ওর বাবা চলে আসবে 7টার মধ্যে, যেটা বললাম আমি ফোন করে। তো ওর কাছে ওকে হ্যান্ড ওভার করে দিয়ে আমি একটু নিচে যাবো হাঁটতে, কারণ না চারিদিক থেকে সব বেড়েই যাচ্ছে, কমছে আর কিছু না, সত্যি মাইরি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে। আর আমি এবার কাজগুলো করি, বেশি কথা বলে এখন উঠে যাবে, কিচ্ছু করতে পারবো না। হ্যালো, বলে আমি আবার উঠে পড়েছি মায়ের কোলে, মামা আমায় বেঁধে নিয়েছে। এবার আমি খাও করবো, এবার আমি কি খাবো, এবার আমি খাবো টিফিন, দিদা মামা। ওর বাটির দিকে নজর, ও বুঝে গেছে যে এখন খাবো আমরা, তাই তো মা। ও মামা চোখে তো ঘুম, খিদের জন্য তো ঘুমটা ঠিকঠাক হলো না। ও বাবা বাবা, চলো
আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি। আমার এখানে ডিম হচ্ছে, ডিমের ঝোল একটু কম রিচ দিয়েই করছি। ওখানে বাবুর জল ফোটাতে দিয়ে দিয়েছি, আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি একবার ঘরটা মুছে নিয়েছি ভালো করে। আর এইখানে এক সেকেন্ড লাইটটা জ্বালাই। এখানে আছে টক ডাল, আর সকালের একটু ভাত, আর এই যে রাঙালু ভাজা, আর এতে ভাত, আর এই যে এটাতে মাছ আছে, কালকের মাছটা সানডের যে মাছ পোস্ত দিয়ে করেছিলাম রুই মাছ, আর এটাতে বাবুকে একটু জল খাওয়াবো। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। এখন রাত হয়ে গেছে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে ফেলেছি, কি রান্না করেছি কি না করেছি। এখন বাবুকে একটু জল খাওয়াবো, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। ডিমটা হচ্ছে অন দ্য ওয়ে, এখনও পুরোপুরি হয়নি, গরম মশলা দেবো, তারপরে নামাবো। আর আজকের মতন টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, আর যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করো, যাতে করে আমি কোনো ভিডিও যদি দিই প্রথমেই নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর টাটা, বাই বাই। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।